আমার কাছে খুবই ভালো লাগতেছে, যেহেতু বাঙালি জাতির ঐতিহ্য আমাদের পহেলা বৈশাখ। আমরা বন্দি এবং স্টাফ যারা আমরা এখানে পরিবার ছাড়া আছি, সেই আনন্দটাকে সবার মাঝে আহ, ভাগাভাগি প্লাস উৎসবটা সুন্দরভাবে উপভোগ করার জন্য আহ, আমাদের এই অনুভূতিটা আমার খুবই ভালো লাগছে। বন্দিরা তাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন ছেড়ে কারাগারের চার দেয়ালের ভিতরে আবদ্ধ। তারা যখন বুঝতে পারে যে না, তাদের জন্য তাদের দিকেও সরকারের নজর রয়েছে, তারা যাতে বন্দি থেকেও এই বাংলা নববর্ষ ঐতিহ্যবাহী যে অনুষ্ঠানগুলা সেগুলা উপভোগ করতে পারে, সেই জন্য উন্নত মানের খাবার, সাংস্কৃতিক আয়োজন, তাদের খেলাধুলা, গান, এগুলোর মধ্যেও তারা যখন মগ্ন থাকে, তখন কিছুটা হলেও তাদের পরিবারের থেকে যে একাকিত্ব, সেই একাকিত্বের যে অবসাদ থেকে তারা কিছু সময়ের জন্য মুক্তি পায়। 784 জন বন্দী আছে। এই বন্দী এবং আমাদের 1.5 শতাধিক স্টাফ সবার জন্য বাংলা নববর্ষ উপলক্ষে পান্তা ইলিশের আয়োজন করা হয়েছে। পান্তা ভাতের সাথে আমাদের আলু ভর্তা, বেগুন ভর্তা, শুটকি ভর্তা, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ এবং শুকনা মরিচ ভাজা সহ আমাদের বন্দী এবং স্টাফ সকলের জন্য আমাদের এই আয়োজন। এই আয়োজনের মাধ্যমে আমাদের দিনের সূচনা করা হয়েছে। পাশাপাশি দুপুরে আমাদের উন্নত মানের খাবারের আয়োজন করা হয়েছে। বন্দীদের জন্য পোলাও, গরুর মাংস, যারা গরুর মাংস খায় না তাদের জন্য খাসির মাংস, মুরগির রোস্ট, ডাল ভুনা এবং বিকালের জন্য আপনার সাদা ভাত, আলুর দম আর রুই মাছ ভাজা। এটা হলো বন্দীদের জন্য। পাশাপাশি আমাদের স্টাফদের জন্য আপনার এই সকালের এই আয়োজন এবং পাশাপাশি দুপুরে পোলাও, রোস্ট, মুরগির রোস্ট, গরুর মাংস, খাসির মাংস, দই, বন্দীদের জন্য ড্রিঙ্কসের ব্যবস্থা করা হয়েছে। আর পাশাপাশি আমাদের বন্দীদের জন্য কিছু খেলাধুলার আয়োজন করা হয়েছে। মানে বাংলা নববর্ষের বাঙালি যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে আমরা বুকে ধারণ করে এবং বর্তমান সরকারের যে চাওয়া, সেই বর্তমান সরকারের লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়নার্থে আমাদের সকলের মাঝে যে বাঙালিয়ানার যে একটা আবহ, সেইটা বজায় রাখা এবং ধারণ করার জন্য আমাদের মূলত এই আয়োজন করা। তো আমরা চেষ্টা করে যাচ্ছি বন্দী এবং স্টাফকে সাথে নিয়ে আমরা একটা সুন্দর বাঙালিয়ানা একটা আবহ বিরাজ করার জন্য।